হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আজকের ভিডিওতে সরকারি চাকরিজীবীদের জন্য অনেক একটি বড় নিউজ নিয়ে চলে এসেছি। আপনারা জানেন পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকার কিন্তু মুখে কুলু পেটে রয়েছে। অনেক মিডিয়া মারফত আমরা অনেক নিউজ পাচ্ছি, কিন্তু সরকারের পক্ষ থেকে বা সরকারের উচ্চ পর্যায় থেকে পে স্কেল বাস্তবায়ন নিয়ে কিন্তু তারা কোনো ভ্রুক্ষেপ করছে না। তারা আমরা অনেক নিউজ মারফত জানতে পেরেছি তারা নীরবে কার্যক্রম চালাচ্ছে, কিন্তু সরকারি চাকরিজীবীদেরকে তারা যদি আভাস না দেয় যে তারা পে স্কেল বাস্তবায়ন করতে চলেছে, তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা কোনোভাবে থেমে থাকবে না। সরকারি চাকরিজীবীরা অনেক আগে অনেকবার ঠকেছে, এবার আর তারা ঠকতে চায় না। অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, এবার সরকারি চাকরিজীবীরা রাজপথে নামতে প্রস্তুত। সরকারি চাকরিজীবীরা আন্দোলনের দিকে যাচ্ছে। দুইটা আন্দোলনের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। পুরো দেশব্যাপী কিন্তু সরকারি চাকরিজীবীরা বড় আন্দোলন এবং ভয়ঙ্কর আন্দোলনের দিকে আগাচ্ছে নবম পে স্কেল নিয়ে। হয় নবম পে স্কেল দিতে হবে, তাহলে সরকারি চাকরিজীবীরা এত বড় আন্দোলন করবে যেটা বাংলাদেশের ইতিহাসে সবাই স্মরণ রাখবে। তাহলে চলুন আন্দোলন নিয়ে কি আপডেট রয়েছে, সরকারি চাকরিজীবীরা কিভাবে আন্দোলনে কার্যক্রম এগিয়ে নিতে চলেছে সেগুলো জেনে নিই এই ভিডিওর মারফতে। সময় নষ্ট না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই। ভিডিওর মেন অংশে আমরা চলে এসেছি। আমরা প্রথমে জেনে নিব যে আজকে অর্থাৎ 16ই মে একটি আন্দোলনের কথা বলা হয়েছে। সেখানে মৌন মিছিল সহ একটি সংবাদ সম্মেলনের কথা বলা হয়েছে। সেখানে কি কি বলা হয়েছে আমরা একটু জেনে নিব প্রথমে। দ্বিতীয় অংশে আমরা জানবো যে আগামী হচ্ছে 11 জুনের পরে, অর্থাৎ আমরা জানি যে 11 জুন বা 7ই জুন একটা সম্ভাব্য জাতীয় সংসদ অধিবেশনে অর্থ আমাদের বাজেট সংক্রান্ত একটি আলোচনা হবে। সেখানে সরকারি চাকরিজীবীদের যদি পে স্কেল সম্পর্কিত কোনো আপডেট না পাওয়া যায় এবং পে স্কেল যদি বাস্তবায়ন না হয়, তারপরে কিন্তু সরকারি চাকরিজীবীরা বড় একটি আন্দোলনের দিকে যাবে। সেখান থেকে কিন্তু লাগাতার আন্দোলন হবে, সেটা জেনে নিব সে ভিডিও দ্বিতীয় অংশে এসে। প্রথম অংশে আমরা জেনে নিচ্ছি, চলেন প্রথম অংশে নিউজটুকু। সেটি হচ্ছে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি আদায়ের জন্য আন্দোলনের জোরদারের প্রস্তুতি নিচ্ছে। কর্মসূচির মূল হচ্ছে নবম পে স্কেল চূড়ান্ত সুপারিশ দ্রুত প্রণয়ন, আসন্ন জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, দ্রুত প্রজ্ঞাপন বা গ্যাজেট জারি করে বাস্তবায়ন শুরু করা। আপনারা জানেন গ্যাজেট যদি জারি না হয় তাহলে কিন্তু বাস্তবায়ন কঠিন হয়ে যাবে। পরে এর জন্য অর্থ বরাদ্দ দেয়া সহ বিভিন্ন জটিলতা আসতে শুরু করবে। এর জন্য আগে পে স্কেলটির গ্যাজেট বাস্তবায়ন করে এবং সেটা যদি 2 ধাপে বাস্তবায়ন করা যায় সেটা খুবই ভালো হবে। কমেন্ট বক্সে আজকে সবার কাছে একটি প্রশ্নের উত্তর আমি চাবো যে সরকার কিন্তু 2টা বিকল্প পদ্ধতি হাতে নিয়ে চলছে পে স্কেল বাস্তবায়নের জন্য। প্রথম পদ্ধতিটি হলো যে 3 ধাপে পে স্কেল বাস্তবায়ন, 3 অর্থ বছরের পে স্কেল বাস্তবায়ন। অন্যদিকে আরেকটি বিষয় হলো 2 অর্থ বছরের পে স্কেল বাস্তবায়ন। আপনি কোন অপশনটার সাথে একমত পোষণ করছেন, অর্থাৎ কিভাবে পে স্কেল বাস্তবায়ন করলে সরকারি চাকরিজীবীরা বেশি লাভবান হবে বলে মনে করছে সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমার কাছে যদি জানতে চান তাহলে আমি অবশ্যই বলবো যে 2 অর্থ বছরের পে স্কেল বাস্তবায়ন করা হবে সরকারি চাকরিজীবীদের জন্য সুবিধাজনক। কেননা এই 3 অর্থ বছরের পে স্কেল বাস্তবায়ন করলে সরকারি চাকরিজীবীরা কিন্তু আসল পে স্কেলের সুযোগ সুবিধা পাবেন 3 বছর পরে, যে তার আগে তারা খণ্ডিত অংশ পাবেন। অন্যদিকে 2 অর্থ বছরে বাস্তবায়ন করলে তারা 2 অর্থ বছরের পরে পুরো সুযোগ সুবিধা পেতে শুরু করবেন। এর জন্য আমি অবশ্যই মনে করবো যে 2 অর্থ বছরে পে স্কেল বাস্তবায়ন করা সব থেকে ভালো হবে। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি হচ্ছে ফটোকার্ড দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে যে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 72 ভাগ মানুষ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে করজনীয় অনুরোধ থাকবে যে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি পে স্কেল সংক্রান্ত সত্য এবং অথেন্টিক নিউজ নিয়ে কাজ করে থাকি এবং আপনাদের কাছে যখনই কোনো নিউজ পাই সেটি পৌঁছে দেওয়ার চেষ্টা করি। অন্যদিকে যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন বা ফেসবুক কোনো গ্রুপ থেকে দেখছেন, অবশ্যই আমার ফেসবুক পেজে ক্লিক করে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তাহলে পে স্কেল সংক্রান্ত যখনই কোনো নিউজ দিব সেটি সবার আগে আপনার সামনে চলে যাবে। এখন আমরা চলে আসবো যে 16 মের কর্মসূচি কি দেওয়া হয়েছে। অর্থাৎ আজকে বিকাল 3টায় রাজধানীর মৌন মিছিল হবে। মিছিল শেষে বিকাল 3টা 30 মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সমাবেশ হবে। তারপরে আব্দুস সালাম হলে প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অর্থাৎ আজকে কিন্তু এই মৌন মিছিলের মাধ্যমে পে স্কেল সংক্রান্ত আন্দোলনের কিন্তু সূচনা হতে চলেছে। এখন আমরা জেনে নিব যে সংগঠন থেকে বিবৃতি কি দেওয়া হয়েছে। বলা হয়েছে সদস্য সচিব আশিকুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে কর্মসূচি নিশ্চিত করা হয়। সচিব কমিটির মাধ্যমে দ্রুত চূড়ান্ত সুপারিশ প্রণয়নের আহ্বান জানানো হয়। এটা আমরা জেনে নিলাম ভিডিওর প্রথম অংশ। এইবার চলে আসবো আমরা দ্বিতীয় অংশ, যেখানে বড় আন্দোলন এবং লাগাতার আন্দোলনের কথা বলা হয়েছে। সেটি বলা হয়েছে 12 জুন থেকে, অর্থাৎ আমরা জেনেছিলাম
না হলে হচ্ছে আপনার 11 জুন, এই 2টা জুনের ভিতরে যে কোনো একটা তারিখে আমাদের জাতীয় সংসদ অধিবেশনে হচ্ছে বাজেট উপস্থাপন করবেন আমাদের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যদি পে স্কেল বাস্তবায়নে কোনো রূপরেখা না দিতে পারেন, তাহলে কিন্তু 12 জুন অর্থাৎ তার পরের দিন থেকে লাগাতার আন্দোলনে চলে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা। সেখানে কি বলা হয়েছে আমরা জেনে নিব। সেখানে বলা হয়েছে যে আগামী 12 জুন সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। আমরা জানেন এই পরিষদ এবং এই সংগঠনটি কিন্তু সরকারি চাকরিজীবীদের অধিকার আদায়ের জন্য কাজ করে থাকে। এখানে বলা হয়েছে দাবি আদায় না হলে লাগাতার কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আরেকটি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে যে সরকারি কর্মচারীদের প্রধান দাবিগুলো হলো নবম পে স্কেলের গ্যাজেট দ্রুত প্রকাশ করা, তারপরে সংকট নিরসনে সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন এবং দীর্ঘদিনের বেতন বৈষম্য সমাধান করা নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে। কর্মচারীদের অসন্তোষের কারণ, অর্থাৎ কর্মচারীরা কেন অসন্তুষ্ট হয়ে এই লাগাতার আন্দোলন বা কর্মসূচির দিকে আগাচ্ছে, সেখানে বলা হয়েছে দীর্ঘদিনের দৃশ্যমান অগ্রগতি না হয় ক্ষোভ, অর্থাৎ সরকার কিন্তু বসেছে 3 মাস প্লাস হয়ে গেল। আমরা জানি যে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে 12 ফেব্রুয়ারি, আজকে হচ্ছে আপনার 16ই মে 2026 সালের, অর্থাৎ 3 মাস প্লাস হয়ে গিয়েছে। তাও সরকারের পক্ষ থেকে তাদের ইশতেহারে পে স্কেলের কথা উল্লেখ থাকলেও তারা কিন্তু এখনো পে স্কেল সম্পর্কিত কোনো স্পষ্ট কথা বলছে না। এজন্যই কিন্তু সরকারি চাকরিজীবীরা একটু ক্ষোভের ভিতরেই পড়েছেন। তারা মনে কষ্ট নিয়েই কিন্তু এই আন্দোলনের ডাক দিয়েছেন। এখানে বলা হয়েছে যে 2015 সালের বেতন কাঠামো এখনো অকার্যকর বলে দাবি করা হয়েছে, কেননা 108% উপরে মূল্যস্ফীতি হয়েছে, কিন্তু আপনার বেতন কি এত বেড়েছে? না, কোনোভাবে বাড়েনি। এজন্যই কিন্তু বলা হয়েছে যে সরকারি চাকরিজীবীদের এখন নবম পে স্কেলটি সময়ের দাবি হয়ে গিয়েছে। এখানে বলা হয়েছে যে মূল্যস্ফীতি ও আর্থিক চাপ, এ সময়ে মূল্যস্ফীতি সম্মিলিত মুদ্রাস্ফীতি বেড়েছে 108%। বর্তমান বাজার পরিস্থিতি সংসার চালানো কঠিন হয়ে গিয়েছে, জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে বেতন কাঠামোর বড় ব্যবধান তৈরি হয়েছে। আরেকটি বিষয় এখানে রয়েছে, সেটি হলো সরকারের বিরুদ্ধে অভিযোগ রাখা হয়েছে যে আগের সরকার নবম পে স্কেলে কার্যকর পদক্ষেপ নেয়নি, অন্তর্বর্তীকালীন সরকারও গ্যাজেট প্রকাশ করে যায়নি, 29,000 কোটি টাকা বরাদ্দের কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি থাকলেও দৃশ্যমান অগ্রগতি নেই। এজন্যই কিন্তু সরকারি চাকরিজীবীরা মাঠে নামতে বাধ্য হচ্ছেন। সরকারি চাকরিজীবীদেরকে এখন কিন্তু বিভক্ত হলে হবে না, সকলকে একসাথে মিলে সম্মিলিত হয়ে হাতে হাত দিয়ে রাজপথে নামতে হবে। আপনারা সকলেই বিষয়টি জানেন যে বাচ্চা যখনই কান্না করবে তখনই কিন্তু তার বাবা মা তাকে খেতে দিবে। এজন্য আমাদেরকে কিন্তু কান্না করতে হবে। পে স্কেল কেন প্রয়োজন, পে স্কেল না হলে সরকারি চাকরিজীবীরা কেন নির্ধারণ অর্থ কষ্টে রয়েছেন এবং তারা তাদের পরিবারকে নিয়ে কেন ভালো থাকতে পারছে না, এগুলো কিন্তু সারা দেশের মানুষকে জানাতে হবে। এই জন্য আপনার কাজ কি হবে, ইউটিউবে যদি ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করে রাখবেন। অন্যদিকে ফেসবুক থেকে বা ফেসবুক গ্রুপ থেকে দেখে থাকলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, সাথে লাইক করে দিবেন। তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীদের অনেক সুযোগ সুবিধা এখানে বৃদ্ধি পাবে। অন্যদিকে বলা হয়েছে যে হচ্ছে সংবাদ সম্মেলনের উপস্থিত সংগঠনের নেতারা, বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের নেতারা এখানে অংশ নেন। শিক্ষক, বিশ্ববিদ্যালয় কর্মচারী, গাড়ি চালক, স্বাস্থ্য ও প্রশাসনিক কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের ঘোষণা দেওয়া হয়। তার মানে বুঝতে পারেন এখন কিন্তু সকলে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে এবং নবম পে স্কেল এখন আমাদের মাত্র সময়ের দাবি হয়ে গিয়েছে। এখন আমাদের এক দফায় এক দাবি, নবম পে স্কেল যে কোনোভাবে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে এবং গ্যাজেট আকারে প্রকাশ করতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। পে স্কেল সংক্রান্ত এবং সত্য এবং অথেন্টিক নিউজ কিন্তু জানতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখতে হবে। আজকে ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন।